অনেকদিন পরে আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি। আর প্রায় 20-22 দিন হয়ে গেল কোনো রকম ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না। দেশের এই পরিস্থিতিতে কোনোভাবে ভিডিও করা বা ভিডিও আপলোড দেওয়া একদমই ভালো লাগতেছিল না। তাই ভেবেছিলাম যখন সবকিছু ঠিক হবে তখনই আবার ভিডিও দিব। আলহামদুলিল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সকালটা অনেক সুন্দর ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, একটু উঠতে লেট হয়ে গিয়েছিল। তারপরে উঠে দেখি চারদিকে এরকম রোদ উঠে গিয়েছে। বাহিরে তাকিয়ে দেখি যে আকাশের ভিউটা অনেক সুন্দর। এরকম একটু মেঘাচ্ছন্ন ছিল, দেখতেও ভালো লাগতেছিল, পাশাপাশি কিন্তু রোদও ছিল। তারপরে হালকা একটু নাস্তা করে নিয়েছিলাম। তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে এখানে ডাল ভুনা করব আর হচ্ছে শোল মাছ ভুনা করব। শোল মাছটাকে হচ্ছে কাটানোর সময় উপরের চামড়াটা ফেলে দেওয়া হয়েছিল, তাই ওই রকম দেখা যাচ্ছিল। তো এইদিকে রান্না করতে চলে এসেছি, তাড়াতাড়ি রান্না করে ফেলবো। সেই জন্য প্রথমেই আমি হচ্ছে ডালটাকে একটু ভুনা করে নিব। তো এই জন্য হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিচ্ছিলাম। তারপরে যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে এটাকে একটু সময় ভেজে নিব। আমি সব সময় ডাল ভুনাটা এইভাবে করেই করে থাকি। চাইলে কিন্তু এটা মাখিয়েও বসানো যায়, তবে আমার কাছে এভাবে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। তারপরে এর মধ্যে আমি 2টা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিয়েছি একটু ঘ্রাণ আসার জন্য। সবসময় ডাল ভুনা করার সময় আমি একটু সাথে এরকম তেজপাতা দিয়ে দিই, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এই ডাল ভুনার থেকে। এরপরে যখন ডালটা একদম ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তার মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। পানির পরিমাণটা একদমই বেশি দেইনি, এটা হচ্ছে ডালটা ফোটানোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দিব পানিটা। এই ডাল ভুনাটা আমি এইভাবে করে শিখেছি আম্মুর কাছ থেকে। আম্মু সব সময় এইভাবে করেই ডালটাকে ভুনা করে আর সেটা খেতে বেশি ভালো লাগে। তবে আম্মু সেই ডালে তেজপাতা ব্যবহার করে না, আমি একটু তেজপাতা দিই ঘ্রাণ আসার জন্য। ডালের কালার আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল এই ডাল থেকে। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে ডালটা। তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ডালটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই যে এখন কিন্তু ডালটা একদম হয়ে গিয়েছে, আমি ডালটা এখন নামিয়ে নিয়েছি। তারপরে এইদিকে শোল মাছের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ। এটা দিয়ে এই মশলাটাকে কিছুটা সময় একটু কষিয়ে নিব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর তেল বের হয়ে আসলে আমি মাছটাকেও দিয়ে দিব। আমি এই শোল মাছটাকে কাঁচা রান্না করব, কোনো রকম ভেজে নেইনি। তো এই যে এখানে কিন্তু মশলাটা এইভাবে করেই কষিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধোয়ার পরে তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছি একটু ভাজিনি। এটাকে এভাবে করে কাঁচা ভুনা করলে খেতে বেশি ভালো লাগে। চাইলে কিন্তু শোল মাছটাকে ছোট টুকরো করেও রান্না করা যায়, ওইভাবেও খুব মজা হয়। বাসায় আজকে টমেটো ছিল না, তবে টমেটো দিলে এর সাথে বেশি মজা হতো। মাছটা কিছুক্ষণ সময় একটু উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে। তারপরে এই তো ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলটা এরকম বলক চলে আসছে, এরপর কাঁচামরিচ দিয়ে দেই। এই লটকনগুলি ফ্রিজে রাখা হয়েছিল, ফ্রিজে নাকি লটকন থাকে না, তাই আমি একটু নরমালে রেখে দেখেছিলাম যে থাকে কিনা। তো এই তো ভালোই ছিল কিন্তু লটকনগুলি একদম। এইদিকে কিন্তু আমার শোল মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এই যে এইরকম একদম তেল বের হয়ে আসছে, তারপরে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।